ঢাকাসহ সারা দেশ। এদিকে ভূমিকম্পের আতঙ্কে কুমিল্লায় আহত 2 শতাধিক পোশাক শ্রমিক। ভূমিকম্পের ঘটনায় কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা মহিলা কলেজে আহত হয়ে 4 জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুমিল্লায় ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে 2 শতাধিক গার্মেন্টস কর্মী আহত হয়েছেন আজ। আমি দেখেছি প্রথমত সকালে আমি যখন মিশিংয়ে পড়ছি কাজ করার জন্য তখন আমরা প্রোডাকশন দিবার জন্য 8টা থেকে 9টা প্রোডাকশন দিবার জন্য আমরা সিরিয়াসলি ভাবে মনোযোগ দিয়ে কাজ করতেছি। তখন ভূমিকম্প প্রথমে লাড়া খাইছে, লাড়া খাওয়ার পরে আমরা ভিতর থেকে বের হয়ে গেছি। বের হয়ে যে দাঁড়ায় 5 মিনিট করতে 10 মিনিট আমরা দাঁড়াইয়ে রয়েছি বাইরে। দাঁড়ায় থাকার পরে দেখতেছি 4টা লাইট আমাদের মানে মাথার উপরে পড়তেছে। তারপরে না বা বুঝার জন্য তৃতীয় তলা ছিলাম যখন ভূমিকম্পটা কম্পন হইতেছে, তখন দেখলাম লোকজন আতঙ্কিত হয়ে যায়। ধীরে ধীরে ফ্লোর থেকে বাইরে হইতেছে। যখন ফ্লোর থেকে বাইরে হইতেছে তখন কোন রকমের আহত অথবা কোনো দুর্ঘটনা ঘটেনি। তখন সবাই নিচে অ্যাসেম্বলি পয়েন্ট আছে, আমাদের অ্যাসেম্বলি পয়েন্টে দাঁড়ানো হয়েছে। যখন একটা বাইরের গুজব দিচ্ছে বিল্ডিংটা ফেটে গেছে, বিল্ডিংটা ধসে পড়ে যাচ্ছে, তখন সবগুলো ওয়ার্কার একসাথে গেটের দিকে দৌড় দিছে, গেটটা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পড়ে গেছে এবং একজন উপরে একজন পড়ার কারণে তারা হাতে ব্যথা পাচ্ছে, চামড়া উঠে গেছে, একটু মাথা ব্যথা পাচ্ছে। এরকম আমরা 20-15 জন 20 জন 25 জন এরকম হতে পারে। কিছু লোক চেঞ্জ হয়ে গেছে, এইটাই মূল ঘটনা। কিন্তু প্র্যাকটিসে এমন কোনো ঘটনা এবং ফাটল কিছুই হয় না। শনিবার 2 ডিসেম্বর সকাল 9:35 ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন 14 গ্রাম উপজেলার চুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে 14 গ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, আহতদের সেবায় আমাদের একাধিক টিম কাজ করছে। এ পর্যন্ত কতজন ভর্তি হয়েছেন সেটার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না, তবে এ সংখ্যা 2 শতাধিক হবে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে। 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ত্রিনাথ সাহা জানান, ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন বলে শুনেছি। আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি। এদিকে ভূমিকম্পের ঘটনায় কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা মহিলা কলেজে আহত হয়ে 4 জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সকাল 9:35 রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে 5.5 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার 8 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে, গভীরতা ছিল 10 কিলোমিটার। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।